স্যার, বাড়িতে আমার ৬ মাসের দুধের বাচ্চা আছে স্যার, প্লিজ আমায় ছেড়ে দিন। এসপি মাহবুব মৃধা অবাক নয়নে তাকালো লকআপে থাকা মেয়েটার দিকে। এই মেয়ের বাচ্চা আছে? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না মেয়েটি বিবাহিত। তবু মেয়েটা যেহেতু বলছে সত্যি হবে হয়তো। মাহবুব মৃধা সেদিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দেখো, প্রথমত তুমি মেয়ে হয়ে গভীর রাতে ফুল স্পিডে বাইক চালাচ্ছিলে, তার ওপর আবার হেলমেট ছাড়া। এর প্রাপ্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। মনে মনে এসপি মাহবুবকে ভয়ঙ্কর রকমের একটা গালি দিল লকআপে থাকা মৃত্তিকা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, স্যার প্লিজ আমায় যেতে দিন, আমার বাচ্চাটা বাড়িতে একা আছে, দয়া করুন আমার ওপর। বাচ্চা একা আছে শুনে মাহবুবের একটু পরিবর্তন দেখা গেল। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড তারা কোথায়? মাহবুবের কথায় মৃত্তিকা ভেজা কণ্ঠে বলে, স্যার আমাদের লাভ ম্যারেজ, আমার হাজব্যান্ডের পরিবারে কেউ জানে না, সে আমাকে বিয়ে করে লুকিয়ে রেখেছে। আসলে মাঝরাতে আমার বাচ্চার দুধ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ফুল স্পিডে বাইক চালিয়ে আমার বাচ্চার জন্য দুধ কিনতে যাচ্ছিলাম। মৃত্তিকার কথায় এসপি মাহবুব একটা তপ্ত শ্বাস ছাড়ল। আজকালকার ছেলেমেয়েরাও না, এরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে। মাহবুব চোখে চশমাখানা ঠিক করে পকেট থেকে ফোন বের করে বললেন, মেয়ে, তোমার হাজব্যান্ডের নম্বর বলো। মৃত্তিকা একটা চাপা ঢোক গিলল। এখন কার নম্বর দিবে সে? বাবা বা মায়ের নম্বর দিলে তো বাড়ি থেকে একদম মেরে ফেলবে। বন্ধুদের নম্বরও তো দিতে পারবে না। মুক্তি পাবার জন্য তো বড় মুখ করে তখন বলেছিল আমার বাচ্চা আছে। এখন কি হবে? হঠাৎ মৃত্তিকার চোখ পড়ল নিজের পায়ের কাছে। কি এটা? হয়তো কারো ভিজিটি কার্ড হবে। মৃত্তিকা পুরোটা পড়ার প্রয়োজন মনে করল না। কার্ডের নিচে বড় বড় করে লেখা মোবাইল নম্বর। সেদিকে চোখ পড়তে বাঁকা হাসি দিল মৃত্তিকা। এই মেয়ে, নম্বর বলো তাড়াতাড়ি। মাহবুবের বিরক্ত ভরা কণ্ঠে বিরক্ত হল মৃত্তিকা। সে নম্বরটা ভালো করে দেখে নিল আরও একবার। তারপর মাহবুবের দিকে তাকিয়ে বলল, স্যার নম্বর ওঠান। মৃত্তিকা দেখে দেখে সবগুলো সংখ্যা বলল। এসপি মাহবুব ভ্রু কুচকে নম্বর ওঠালেন। নম্বরটা তার খুব চেনা চেনা লাগছে। যাই হোক, তিনি নম্বর তুলে ডায়াল করতে গিয়ে হাত থেমে গেল তার। নম্বরটা তার ফোনে সেভ করে রাখা আছে। তিনি তড়িঘড়ি করে চশমা খুলে চোখ দুটি ডোলে আবার ব্যস্ত হাতে চশমা পরে ভালো করে চোখ বুলালেন। না, ঠিক, সে তখন ভুল দেখেনি। সেভ নম্বরের নাম দেখে মাহবুবের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। ভয়ে বুক ধিমধিম করে। চোখ জ্বলে উঠল মুহূর্তেই। ঠোঁট কামড়ে কান্না আটকালেন মাহবুব। টেবিল থেকে গ্লাস তুলে ঠক ঠক করে একদমে পুরো গ্লাসের পানি শেষ করলেন তিনি। মাহবুবের রিয়াকশন দেখে ঠোঁট বাঁকায় মৃত্তিকা। আহ ঢং! নবীন, নবীন! মাহবুবের হুঙ্কারের জন্য কেঁপে উঠল কক্ষ। ভয়ে মৃত্তিকা বুকে থুথু ছিটায়। কারো ধমকের শব্দ এতটা ভয়ঙ্কর হয় সে আগে জানত না। মাহবুবের কথায় দারোগা নবীন কাপা গলায় বলল, জি স্যার। দরজা খুলে দাও নবীন, তাড়াতাড়ি। নবীন কাপা হাতে লকআপের দরজা খুলে দিল। মাহবুব মৃত্তিকার দিকে তাকিয়ে বিনয়ী কণ্ঠে বলে, বেরিয়ে আসুন আম্মাজান। মাহবুবের কথায় মুখ হা হয়ে গেল মৃত্তিকার। ২ মিনিটের মধ্যে কি এমন হলো এই লোকের? একেবারে এই মেয়ে থেকে সে আম্মাজান হয়ে গেল। মৃত্তিকা যান্ত্রিক মানবীর ন্যায় লকআপ থেকে বের হয়ে বাইরে আসে। মৃত্তিকা বাইরে আসতেই মাহবুব চেয়ার টেনে দিয়ে বললেন, এখানে বসুন আম্মাজান। মৃত্তিকা ধীর পায়ে এগিয়ে এসে বসল চেয়ারে। মাহবুবও বসে পড়ল ওপর চেয়ারে। তারপর ব্যস্ত হাতে ফোনে কিছু টাইপ করলেন। তারপর ফোন রেখে মৃত্তিকার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, আম্মা, কি খাবেন বলুন, চা না কফি? মৃত্তিকা জোরপূর্বক হেসে বলে, না না, কিছু খাবো না। সত্যি বলতে ভয়ে মৃত্তিকার বুক কাঁপছে। আচ্ছা, ওই নম্বরটাতে কি কোনো গণ্ডগোল ছিল? কি জানি। না না আম্মা, কিছু একটা তো আপনাকে খেতেই হবে। আমি বরং চা দিতে বলছি আপনাকে। বলেই তিনি আবার গলা উঁচিয়ে বললেন, রশিদ, চা দাও, সাথে মিষ্টি বিস্কুটও দিও। মৃত্তিকা চায়ের কাপে ছোট ছোট চুমুক আছে, আর মাহবুব এক ধ্যানে মায়া ভরা নয়নে তাকিয়ে আছে মৃত্তিকার দিকে। মৃত্তিকা মনে মনে আওড়াল, ওরে বেডা, অন্যদিকে তাকায় তো চোখ লাগে আমার কলেরা বসন্ত হয়ে যাবে। চোখের পলকও বোধহয় ফেলছে না লোকটা। উফ, কি জ্বালা! মৃত্তিকা নিজের হাতে থাকা চায়ের কাপ মাহবুবের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, স্যার, আপনি চা খাবেন? মৃত্তিকার কথায় ঠোঁট হেলিয়ে হাসে মাহবুব। তিনি বললেন, না, আমি খাব না। আপনি কথা শেষ করতে পারল না মাহবুব। তার আগেই তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে মৃত্তিকার দিকে তাকিয়ে বললেন, আম্মা যান, তাড়াতাড়ি আমার সাথে আসুন। মৃত্তিকাও মাথা নেড়ে চলল মাহবুবের পেছন পেছন। মাহবুব আর মৃত্তিকা হেঁটে এসে বের হয়ে দাঁড়াল থানার বাইরে, রাস্তার সামনে। মৃত্তিকা দেখল রাস্তার সামনে একটা লোক একটা ভর্তি বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাহবুব এগিয়ে গিয়ে লোকটাকে বলল,
সবকিছু এনেছো তো? বস্তাটা ওই বাইকের পিছনে বেঁধে দাও। মৃত্তিকা মাহবুবের পেছন থেকে উকি দিতে ভ্রু কুচকে আসে তার। আরে, এটা তো তার বাইক, কিন্তু তার বাইকের পেছনেই বস্তা কেন বাঁধছে? বাইকে বস্তা বাঁধা শেষ হতেই মাহবুব মৃত্তিকার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, আম্মাজান হয়তো পরীটা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। মাহবুবের কথা শুনে মৃত্তিকার চোখ দুটি খুশিতে জলজল করে উঠল। আরে এমনটাই তো চাইছিল সে। মৃত্তিকা তড়িঘড়ি করে উঠে পড়ল বাইকে, তারপর বাইক স্টার্ট দিতে দিতে ব্যস্ত কণ্ঠে বললে, স্যার আপনি আমার অনেকবার উপকার করলেন, ধন্যবাদ আপনাকে। মাহবুব মৃত্তিকার হাতে একটা কার্ড দিয়ে হেসে বললেন, সাবধানে যাবেন আম্মা, আর কোনো বিপদ হলে এই নাম্বারে ফোন করবেন। মৃত্তিকা মাথা নেড়ে হ্যাঁ বলে বাইক ছুটালো। পেছন থেকে অশ্রুশিক্ষণ নয়নে তাকিয়ে রইল মৃত্তিকার যাওয়ার পানে। প্রায় ১৫ মিনিট পর একটা ব্রিজের ওপর বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো মৃত্তিকা। তারপর বাইকের পেছন থেকে বস্তা খুলল। এই বস্তাকে সে এখন পানিতে ফেলে রেখে যাবে। ফেলতে গিয়ে মৃত্তিকার কৌতূহল জাগল, বস্তার ভেতর কি আছে, খুলে দেখা যাক। যেই ভাবায় সেই কাজ। মৃত্তিকা বস্তার মুখ খুলে বস্তার ভেতর উকি দিতেই মুখ হা হয়ে গেল তার। এগুলো কি? এতগুলো দুধের প্যাকেট, চিপস, কেক, কোকোকোলা, চমচম আর কয়েকটা বিরিয়ানির প্যাকেট, খেলনা আর ছোট বাবুদের জামা কাপড়। সবগুলোকে জিনিসকে কাজে লাগাতে পারবে সে, কিন্তু এই দুধের প্যাকেট আর জামা কাপড়, এগুলো যাই হোক, সেটা পরে দেখা যাবে। মৃত্তিকা বস্তার মুখ বেঁধে আবার বাইকের পেছনে বেঁধে দেয়। তারপর পকেট হাতলে নিজের ফোন বের করে, ডাল করল একটা নম্বরে। ফোন রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো ভয়াল কণ্ঠ, মিত্তি ভাই, কই তুই? খুব ভয় আছি আমরা। ঠিক আছিস তো তুই? মৃত্তিকা বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক আছে আমি, তোরা রেডি থাক, তোদের জন্য সারপ্রাইজ আছে। সকাল সকাল মিধা বাড়িতে কান্নার রোল পড়ছে। বাড়ির আদরের বড় ছেলে নাকি কাউকে না জানিয়ে বিয়ে করে বউকে লুকিয়ে রেখেছে। আর এই সংবাদ শোনার পরে পুরো মৃধা বাড়ি যেন কান্নাপুরীতে পরিণত হয়েছে। সবাই গলা ফাটিয়ে কাছে। যে ছেলে প্রণ করেছে বিয়ে করবে না, আর সেই আদুরের ছেলে সবাইকে চুরি পরিয়ে বিয়ে করে লুকিয়ে রেখেছে। এই সংবাদের শোকে হার্ট অ্যাটাক হয়েছে বাড়ির বড় কর্ত্রীর। বাড়ি ভর্তি মানুষ কানাঘুষা করছে। মৃধা বাড়ির বসার ঘরে ৪ জন ছেলেকে উদাম গায়ে বেঁধে রাখা হয়েছে। পরনে শুধুমাত্র একটা করে হাফ প্যান্ট তাদের। প্রত্যেকের দুগাল ভর্তি ৫ আঙুলের ছাপ স্পষ্ট। উদাম গায়ে চেলাকাঠের মারের দাগগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। তাদের মাথা নিচু করে রাখা, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে ৩ জন প্রাপ্তবয়স্ক লোক। ৩ জনের হাতে মোটা মোটা চেলাকাঠ, তাদের চোখে মুখে তেজি আগুন। এই শেষবারের মতো বলছি, বিহান, ফাইজান, রাইয়ান, ইজাদ, সত্যি করে বলবি তোদের বাই বিয়ে করে বউকে কোন জায়গায় লুকিয়ে রেখেছে? জায়গার নাম বলো, আমরা এক্ষুনি গিয়ে তাকে এ বাড়িতে নিয়ে আসব। মাহবুব নিধার হুঙ্কারে কেঁপে উঠল ৪ জন। বিহান কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া বিয়ে করিনি চাচু, আর কতবার বলবো, তোমরা কোনো বিশ্বাস করছো না, আর বিয়ে করলেও সেটা আমরা জানি না। চুপ, একদম চুপ। ভাইয়ের পেটের ভেতর কয়টা নারী ভুঁড়ি আছে সেটা পর্যন্ত তোমরা জানো, আর বিয়ে করছে এটা জানো না? মাহবুব, এদের বরং তুই রিমান্ডে নিয়ে চল, চেলাকাঠে তো স্বীকার করছে না। মাহবুবের পাশ থেকে গর্জে উঠল তার মেজ ভাই নায়েব মৃধা। নায়েবের কথায় ওনার বড় ভাই বাবুল মৃধা গম্ভীর শান্ত গলায় বলল, নায়েব, এদের বাগানে নিয়ে উল্টো করে ঝুলা, আমি ওপর থেকে আমার বন্দুক নিয়ে আসি। মুখের কথায় শেষ করতে পারল না বাবুল মৃধা। তার আগে দরজায় দেখা মিল এক সুঠাম দেহের তামাটে পুরুষের। ফাইজানের সেদিকে চোখ পড়তেই সে ভেজা কণ্ঠে চিৎকার করে উঠল, ভালিয়া গো! ফাইজানের চিৎকারে ছুটে আসলো ৪ জন মহিলা। তারা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সে তামাটে পুরুষের বুকে। তারপর সবাই একসাথে চিৎকার করে কেঁদে দিয়ে বলল, এ কি করলি রে খোকা!